রোহন, হ্যাঁ রে রোহন, আবার ঘুমাচ্ছিস? দেখ তো বাবা, বাকি ছেলেরা সব মাঠে খেলাধুলা করছে, আর তুই সারাদিন পড়ে পড়ে ঘুমাচ্ছিস কেন রে? তোর কি খেলতে ইচ্ছে করে না? তোর কি মন চায় না যে পাড়ার সব ছেলেদের সাথে মাঠে গিয়ে খেলাধুলা করি? কেন তুই সারাক্ষণ ঘুমাতে থাকিস বল তো রোহন? মা, আমার কথা বলতে একটুকু ভালো লাগে না জানো তো। আমার কাছে যদি এমন কিছু থাকতো যেটাতে আমি একদম নিঃশব্দে সব কিছু জানতে পারতাম, শুনতে পারতাম, আমার কাছে সেই জিনিসটা থাকলে খুব ভালো হতো। আমার সারাদিন মনে হয় আমি একদম নিস্তব্ধ হয়ে বসে থাকি। আমার কিছু করতে ভালো লাগে না মা। ও মা, দেখো এই বাক্সটা কি দারুণ দেখতে! এই বাক্সটা খুলে একটা জাদুর চাবি পেলাম। দেখো, এই চাবিটা দেখে মনে হচ্ছে এটা সত্যিই কোনো একটা জাদুর চাবি। আমি বুঝেই উঠতে পারছি না এটা দিয়ে কি হবে। তুমি একটু বলবে মা? আমি তো কিছু বুঝতে পারছি না। আরে, এই চাবিটা কথা বলতে পারে? সে কি, চাবি আবার কোনোদিন কথা বলতে পারে নাকি? দেখি তো চাবিটা কথা বলতে পারে নাকি। চাবিটা তো বলছে, থামো, আমি এখন কথা বলতে চাই না। তাহলে কেমন করে হবে? চাবিটা যদি কথা না বলে তাহলে আমি কি করে বুঝবো এই চাবিটা সত্যি কথা বলে? কি হলো ব্যাপারটা? তুমি বলছিলে তুমি নিঃশব্দে সবকিছু জানতে চাও। আমি তোমাকে নিঃশব্দে সব কিছু জানাতে পারি। আমি তোমাকে সাহায্য করতে পারি। তুমি নিঃশব্দে সব কিছু জানতে পারবে। কিন্তু একটা কথা মনে রাখবে, তুমি যদি কথা বলো তাহলে কিন্তু আমি আবার থেমে যাব। বুঝলে? সেই কথাটা মাথায় রাখবে কিন্তু। মা, কোথায় আছো? আমাকে বাঁচাও। এই চাবিটা আমাকে নিঃশব্দে নাচাচ্ছে, আর আমি নিঃশব্দে নেচে যাচ্ছি। আমি কথা বলতে চাই, আমাকে একটু থামাও। কে আছো? মা, তুমি শুনতে পাচ্ছ না আমার ডাক? চাবিটা সমানে আমাকে নাচিয়েই যাচ্ছে। আমি থামতে চাই, কথা বলতে চাই মা। বুঝতে পেরেছি, এই চাবিটা আমাকে নিস্তব্ধ থেকে শেষ করে দিতে আসছে। তবে এটা ঠিক, আমি আজকে আর নিস্তব্ধ থাকবো না। আমি সব কথা বলবো। চাবিটা কেন আমাকে এরকম করতে আসছে? আমি তো ওর কোনো ক্ষতি করিনি। ও আমার পিছনে কেন অকারণে লাগছে? তবে আজকে আমি সব কথা বলতে চাই। আরে, আমি কি শুনছি? আমার রোহন বাবা বলছে, এটা কি সত্যি? আমি কিছু বুঝতে পারছি না। ও কি বলতে চাইছে? রোহন বাবা, তুমি কি বলতে চাইছো? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তবে তুমি কথা বলছো, এটা কি সত্যি রোহন বাবা? না, আমি আজকে বুঝতে পেরেছি, নিস্তব্ধ থাকায় মানুষের সব কিছু শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আর এই জাদুর চাবি আমাকে কথা বলা শিখিয়েছে। আমার জীবনের
মূল্যটা বুঝিয়েছে। তুমি আমাকে সব সময় বলো না আমি ঘুমিয়ে থাকি, আমি নিস্তব্ধ হয়ে থাকি। এখন থেকে আমাকে আর দেখবে না নিস্তব্ধ হতে। আমি কথা বলার মূল্যটা বুঝে গেছি। চাবির জাদু আমাকে কথা বলা শিখিয়েছে। আর নিস্তব্ধতা দূরে চলে গেছে। এখন থেকে তুমি সব কিছু নিজেই করতে পারবে, নিজেই চলতে ফিরবে, আর সব কিছু উপভোগ করতে পারবে। দেখবে তুমি সব কিছু নতুন করে আবার শিখতে পারবে, আর সব কিছুই তোমার কাছে খুব ভালো লাগবে। জীবনের মানেটাই পাল্টে যাবে। জীবনটা কত সুন্দর সেটাই বুঝতে পারবে।